إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد আমার সাথে কণ্ঠ মিলিয়ে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মনটা যদি হইতো প্রবল হইতো যদি শুভর কবুতর মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা জি 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 লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যে জন তাকেই ধরো ধরার যে জন তাকেই ধরো তোমার মুঠোয় সবে আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী আসাদনগর মধ্যপাড়া আদম ভুইয়া বাড়ি জামে মসজিদের আজকের এই বার্ষিক ওয়াজের মাহফিলের পরম শ্রদ্ধেয় সভাপতি জনাব হাজী মাস্টার আব্দুল খালেক ভুইয়া, প্রধান শিক্ষক অবসর, জগৎপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব ডাক্তার আব্দুল মান্নান, পরিচালক কুমিল্লা মেডিকেল সেন্টার, সেন্ট্রাল মেডিকেল কলেজ কুমিল্লা। মাশাআল্লাহ, আল্লাহ আজকের প্রধান অতিথিকে হায়াত দরাজ করে বলেন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান মুফাসসির আমার বন্ধুবর মাওলানা মোল্লা নাজিমউদ্দিন সাহেব, উনি আসবেন, আমার পরে উনি কথা বলবেন। একটু আগেই আপনাদের সম্মানিত খতিব, অনেক বড় মাপের আলেম, ইসমাইল ইস্কন কলেজের সম্মানিত শিক্ষক, আমার একান্ত স্নেহের মাওলানা আলামিন কথা বলেছেন, মাওলানা তাজুল ইসলাম সাহেব কথা বলেছেন। আজকের বিশেষ অতিথি অনেক, আব্দুল্লাহ মামুন, জসিমউদ্দিন দেওয়ান, আব্দুল মতিন ভুইয়া, জাহাঙ্গীর আলম ভুইয়া, মিজানুর রহমান, জনাব জহুরুল ইসলাম লিটন, আমন্ত্রিত আরও অতিথিবৃন্দ অনেকে আজকে আসবেন। সৌজন্যী আবু সাইদ জামান, ওমান প্রবাসী, উনি এই পেপারটা উনি দিয়েছেন। আমার পাশেই মাদ্রাসার মোহতামিম হুজুর বসে আছেন। সম্মানিত ওলামায়ে কেরাম, আমার এই বাম পাশে বসা সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, শ্রদ্ধেয় এলাকাবাসী, যুবক ভাইয়েরা, প্যান্ডেলের ফাঁকে ফাঁকে বসা বসা ছোট্ট ছোট সোনামণিরা, পর্দার ভিতরে সম্মানিত সম্মানীয় মা এবং বোনেরা, আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে মাহফিল হয়, আপনার খুশি নাকি বেজার? বেজার কি আজকে মাহফিলের জন্য? শয়তান তো দুই প্রকার। কয় প্রকার? কথা বললেন, শয়তান কয় প্রকার? কে কে? মানুষ শয়তান, জিন শয়তান। জিন শয়তান, এটা কোরআন শরীফে আছে নি? মিনাল জিন্নাতি ওয়ান নাস, কি আছে? জিনও আছে, ইনসানও আছে। জিন শয়তান দেখা যায় না, মানুষের দেহের ভিতরে রন্ধ্রে রন্ধ্রে জিন শয়তান প্রবেশ করে থাকে, মানুষের ভলাইয়া বালাইয়া অন্যায় কাজগুলা করায়। আর মানুষ শয়তান এমন রয়েছে, তোমারে কথা দিয়া এমন বুকের ভিতরে আঘাত করবে, রক্ত বের হবে না, বুকটা জাজরা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এটা কি কয়? মানুষ শয়তান। মানুষ শয়তানের ভিতরে আজকে একটা দল আছে, দেখবেন বাইরে আলোচনা করে, হুজুরটি
এইটি কি মানুষ নেই? আও এটি আজারে নেয়, আজারে খায়, গোজারে মারে, এই মানে দেখবেন যে কয়, দেখবেন যে আপনি কথা বলছেন, দুজনে কথা বলছে, আমি গেলে টোটাল ইউটার্ন নিয়ে নেয়, এই কথা আর কয় না, ঠিক কিনা বলেন? মানে এটা কি বলে গীবতগারী, ঠিক কিনা বলেন? যে আপনি গেছেন, আপনার বিরুদ্ধে কথা বলছে, আপনি ওখানে যাওয়ার পরে টোটাল ইউটার্ন অন্যদিকে মোটটা ঘুরিয়ে নেয়, ঠিক কিনা বলেন? এই সময় কোরআনে কথা আসেনি, কথা আসেনি? আপনাদের এই জাতীয় মানুষের কোরআন সবার আয়াত আসেনি? আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযাতিন আল্লাযী জামা'a মালাও ওয়া 'আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ينبذن في الحطمة وما أدراك ما الحطمة জোরে আল্লাহু আকবার। আমি সাইজ কথা বলেছিলাম আসার সময়, আল্লাহ রাব্বুল বলেছেন ওয়াইল দুজক, ওই সমস্ত মানুষের জন্য ওয়াইল দুজক যারা সামনে এবং পিছনে মানুষের নিন্দা করে। আমি আজকের মাহফিলে আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, সামনে এবং পিছনে গীবত গাওয়ার মতো লোক আজকে আসাদনগরের মাহফিলে একজন নাই। এই তো বাক্সগুলো আছে বেশি নিয়ে কেন আছে? এবং তারা শুধু এখানে শেষ নয়, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামাতি ওয়া মা আদরাকা মাল হুতামা। সুবহানাল্লাহ পড়েন। এবং তারা হিসেব করে গণনা করে, আমি যে সমস্ত ধন সম্পদ আমি পঞ্জীবিত করেছি, উপার্জন করেছি, আমার ধন সম্পদ আমার একবারে কঠিনতম দিন খুব চিরস্থায়ী করে আমার বাঁচাইয়া রাখবে। আমার আল্লাহ বলেন কাল্লা, কখনো নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অচিরে হুতামা নামক জাহান্নামের ভিতরে প্রবেশ করাইয়া দেব। তাই গীবত জ্ঞানের শাস্তি আছে নাকি নাই? আছে। নামাজ না পড়লে কোনো হয়নি, হয়নি? এগুলো তারা কোরআনে আসেনি। শাস্তির নাম্বার দুজকের নাম কি? সাকাত। কি নাম? দুজকের নাম কয়টা মুখস্থ পারেন আপনারা? 7টা পারেন? জান্নাতের নামটি পারেন? এই যে সিল্লাম খালি জান্নাতে যাইতেন চান, খালি শুনছেন জান্নাত নামে একটা জান্নাত আছে, ঠিক কিনা বলেন? এবং জাহান্নাম নামে একটা জাহান্নাম আছে, খালি এই দিয়ে খেলে যাবেন। জান্নাত 8টা জান্নাত আর জাহান্নাম 7টা, এর মধ্যে সাকার নামক একটা জাহান্নাম, যারা বেনামাজি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই জাহান্নামে ঢুকাবেন, আর যারা গীবতকারী তাদেরকে আল্লাহ হুতামায় ঢুকাবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং আপনি যাই করবেন, যেদিকে যাবেন তার সমস্যার সমাধান দিবে কে? কোরআন। কে দিবে? আমরা আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করি। আমি শুরু, এই কোরআন সবার ঘরে আসেনি? কার কার ঘরে সাতুরান আছে? কোরআন পড়ার মাস আইতে আছে, ঠিক কিনা বলে? এটার মৌসুম বলা হয়। কি বলা হয়? কোরআন পড়ার মৌসুম। জীবনে আপনার যে বছরে একবার ভাত খাইয়ে, কয়বার? কথা বোঝেন না? আপনিও বছর কয়বার খাইয়ে? একবার খাই। আমরা দেশে কালকে গেছে বিশ্ব ভালোবাসা দিবস। কোন দিবস? বুঝলেন? বুড়া বয়সে বুঝলেন না, বুঝবেন নেই? ভালোবাসা আছে সবার ঘরে ঘরে আছে। ভালোবাসা যেই কারণে এই করে শয়তান আছে, ঠিক না বলেন? আমরা দেশে দিবসের কোনো অভাব নেই। কথা বলছেন? বিশ্ব হাত ধোয়া দিবস। কি দিবস? বিশ্ব হাত ধোয়া দিবস। বিশ্ব মুরগি ডিম পাড়া দিবস। বিশ্ব গোসল দিবস। এতে জীবনে 1 বছর একবার গোসল করে। এরপর হচ্ছে বিশ্ব বেহাইয়া দিবস, এটা কালকে গেছে। বিশ্ব ভালোবাসা দিবস। এমন দিবস মানে বাংলাদেশে আছে, পৃথিবীর কোথাও এত দিবস নাই। কথা বলছেন? দিবস বলতে বলতে অনেকের জীবন শেষ, খালি দিবস। এই ভালোবাসা দিবসের ভিতরে গতদিন ভিতরে আরেকটা দিন কিন্তু গতদিন গুরুত্বপূর্ণ ছিল, তার নাম হচ্ছে লাইলাতুল নিসফি মিন শাবান। কালকে কি ছিল? সবে বরাত ছিল। কিন্তু আর তাকদিরুল আয়ারুদ্দু, হোয়াট ইজ নট এ ক্যান নট বি বট এ, ভাগ্য যাদের আছে সামনে আসেন,
উপরে আসেন, আসেন। আপনার যাদের ভাগ্য ভালো, তাদের তকদির ভালো, কালকে এই রাত্রে ইবাদত করার মতো সুযোগ হয়েছে, ঠিক কিনা বলেন? আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতের রাত্রির ভিতরে সকল মানুষকে মাফ করে দেয়, তাদের গুনাহগুলো মাফ করে দেয়। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন দুই শ্রেণীর মানুষের ক্ষমা করেন না। এক শ্রেণীর মানুষ হলো শিরককারী, আর এক প্রকারের মানুষ হলো হিংসাকারী। জোরে বলেন ঠিক কিনা? হিংসা আছে আপনাদের ভিতরে? আমার কিছু হলে তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? জোরে ঠিক কিনা বলেন? আমার কিছু হইলে আমি যদি উপরের দিকে উঠি, আমার বান্দরের লেজের মতো টাইনা নিচের দিকে নামায়, ঠিক কিনা বলেন? এটা আরবিতে বলে হাসাদ, হিংসাকারী, ঠিক কিনা বলেন? মানি অপরের সুখ দেখলে তার গাও জ্বলে, আছে না নাই? মনে করেন পরীক্ষার হলে তার বন্ধু ভালো লেখাপড়া করতেছে, এতে ভালো করে লিখে, তারে ফেল করা লেখা তার পিছনে একটা নকল ঢুকে দিলে মানে দেখবেন যে ভিজিটর এসে তার এক্সপ্লেন করে দেয়, তার বোঝা গেল এইটা একটা বড় হিংসা। জোর বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, দুই ধরনের হিংসা জায়েজ। একটা হিংসা হলো যেই মানুষটা ওরা জুলুম কালবুহু মুআল্লাকুল মাসাজিদ, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে যেই মানুষটা দৌড়ে দৌড়ে মসজিদে আসে, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে, ভালো মানুষের সাথে চলাফেরা করে, রমজান মাসে রোজাগুলো রাখে, হালাল হারামের পার্থক্য নির্ণয় করে, আমার বন্ধুরা তার মতো ভালো মানুষ হওয়ার জন্য হিংসা করা যায়। জোরে বলি সুবহানাল্লাহ। মানে নামাজিওয়ালা, আল্লাহওয়ালা, দিনদার, মুত্তাকি, ফরজদার ব্যক্তির পিছনে তে যেরকম কাজটা করে তার মতো হওয়ার জন্য হিংসা করা কি আছে? বল কি আছে? জায়েজ আছে। আর দুই নম্বর হলো, ছাত্রদেরকে আমি বলছি, যুবকদেরকে আমি বলছি, যারা লেখাপড়া করি, তোমার বন্ধু ক্লাসের ভিতরে রোল নম্বর 1, গত বছর পরীক্ষার ভিতরে গোল্ডেন প্লাস পাইছে, তোমার এক বন্ধু মেডিকেলে চান্স পাইছে, তোমার এক বন্ধু মেডিকেল বুয়েটে চান্স পাইছে, তোমার এক বন্ধু রয়েটে চান্স পাইছে, তোমার এক বন্ধু ডুয়েটে চান্স পাইছে। এই ডুয়েট, বুয়েট এবং রয়েট, মেডিকেল এবং সায়েন্স টেকনোলজিতে যে সমস্ত মানুষেরা খুব বেশি ভালো করেছে, তাদের মতো হওয়ার জন্য যারা তাদেরকে হিংসা করে তাদের মতো হয়ে যায়, তাদের মতো হওয়ার মতো হিংসা আমার আল্লাহ রাব্বুল আলামিন জায়েজ করে দিয়েছেন। কথা বোঝেন নাই মনে হয়? হিংসা কটা জায়েজ আছে? দুইটা হিংসা কি আছে? জায়েজ আছে, যেটা ইউ হ্যাভ টু চেঞ্জ। মানুষের জীবনের ভিতরে একটা পরিবর্তন আনে, হিংসাটা কি আছে? জায়েজ আছে। আবার অনেকে দেখবেন হিংসা করে যে কাপড় ছেঁচড়াইয়া এই নিচের দিকে পড়ে, তার ভিতরে হিংসা আছে। কেমনে? আর তুহুরু শাত্রুল ঈমান, ঈমান মানে পবিত্র তো ঈমানের অর্ধাংশ। আমাদের সমাজের ভিতরে অনেক সন্তান রয়েছে, অনেক বাচ্চা কাচ্চা রয়েছে, অনেক মুরব্বিয়ান কেরাম রয়েছে, দেখবেন প্যান্ট পরার সময়, লুঙ্গি পরার সময়, পায়জামা পরার সময় একবারে মাটির সাথে ছেঁচড়াইয়া পরে। জোরে বলেন ঠিক কিনা? আসেনি আপনার এলাকায়? দেখবেন নিচে দিয়ে ফ্যান পড়তে পড়তে এত বড় ঢোল হয়ে গেছে গা, ফ্যানের মোড়ের ভিতরে এত বড় একটা ছিদ্র। যেরকম ঠিক কিনা? এটাকে আরবিতে বলা হয় সেটাইলুন স্টাইল। কি বলা হয়? সেটাইলুন স্টাইল। আবার বন্ধুরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের জিলদে আওয়াল প্রথম খণ্ডের ভিতরে এই হাদিসটা এনেছেন, লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। যরকুন নাউযুবিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সমস্ত মানুষেরা টাকটুর নিচে লুঙ্গি, পায়জামা এবং ফ্যান পরবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে কিয়ামতের দিন তার দিকে ফিরাও তাকাবে না। এই ওয়াজ দেখবেন অনেকের গায়ে ঘুরে দিল। এই যে হাদিসটা আমি এখন বলছি, এর সাথে অনেকের মিলে যায়। ভাই যদি টাকুপুর ফরি করে ল্যাংটা ল্যাংটা লাগে অনেকের কাছে। জোর ঠিক কিনে বলে কেমন কেমন জন লাগে, আর কেমন কেমন জন লাগে তুমি মরলে টের পাবে মিয়া। লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। যেই সমস্ত মানুষেরা টাকটুর নিচে ফ্যান এবং লুঙ্গি, পায়জামা ছেঁচড়ে যারা পরে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে কিয়ামতের দিন কথাও বলবেন না, তার দিকে ফিরেও তাকাবেন না, তার জীবনের গুনাহগুলো মাফ করবেন না। তার জন্য রয়েছে কঠিন আযাব, কঠিন আযাব, কঠিন আযাব। জোরে বলেন নাউযুবিল্লাহ।
আজকে বাড়ি যাওয়ার পরে আপনি একটা সিদ্ধান্ত নিয়ে যাবেন যে হুজুর আমি আজকে বাড়িতে গিয়ে সিদ্ধান্ত নিয়েছি যে আমি ইনশাল্লাহ ফ্যানগুলো কাটাইলাম, লুঙ্গি উপরের দিকে পড়বো, রাজি আছেন? আমরা হুজুরের ভিতরে একটা ভুল ধারণা আছে, জানাজার নামাজে গেলে কইও এই ফ্যানটা উপরের দিকে পড়েন, লুঙ্গিটা উপরের দিকে, ঠিক কিনা বলেন? এই হুজুরের জ্ঞান নাই, ঠিক কিনা বলেন? এইটা টাকুর উপরে ফ্যান লুঙ্গি ফাইজমা পরা সবসময়ের জন্য ফরজ, জোর বলেন ঠিক কিনা? সবসময় তো ফরজ। নামাজের হুজুরে মুসল্লির সেতায় উপরে যান, এবার ফরজকার কিছু দেখা অনেকের আছে পড়াশোনা নাই, ঠিক কিনা বলেন? অনেক হুজুর আছে কিনা লেখাপড়া নাই, খালি মুখস্থ মারতে আছে। গত জুমার আগের জুমা এক জায়গায় দেখলাম এক হুজুর খোদ্দা পড়ে, এমনি খোদ্দা পড়ে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ এমনি খোদ্দা পড়ে। আরে কি পুরো দুর্ভিক্ষ! একটা হুজুর এই বর্তমান এই যুগের ভিতরে এসে খোদ্দা পড়তে তাকে সে রিডিং করতে পারে না, এই জাতির জন্য বড় দুর্ভাগ্য, ঠিক কিনা বলো? এখন কি এই যুগ আছে নাকি মিয়া? আমার বন্ধুরা এই জন্য বলছি লুঙ্গি এবং কাপড় এবং পায়জামা ফ্যান এখন থেকে সবাই টাকনুর উপরে পরবেন, কেউ নিচে পরবেন না। আমরা দেশে চলছি উল্টো, মেয়ে পরে টাকনুর উপরে, ছেলে পরে টাকনুর নিচে, যেরকম ঠিক কিনা? মেয়েরা দেখুন উপরে পরে। পায়জামার নাম হইল সোস পায়জামা, আর একটা নাম হলো প্রাজু, কি নাম বুঝো না? মনে পায়জামার নাম কি? প্রাজু। ঠ্যাং দেয় মানে এই বড় হাতির ঠ্যাঙ্গের মতো, দেখছেন আপনারা? প্রাজু ঠ্যাং একটা হাতির ঠ্যাঙ্গের মতো, এই বড় বড়, ও মা এই বড় ঠ্যাং। দেখবেন যে একবারে এখানে একটা পরে রাখছে। আমাদের দেশে স্যারে বলতে পারবো, আমাদের দেশে গেস্টিকেটের নাম হলো প্রাজু 20, ঠিক স্যার? গেস্টিকের সাথে হলো প্রাজু 20। তাহলে বোঝা গেল অধিকাংশ মেয়েরা যারা টাকুর উপরে যারা পায়জামা পরে এটি ফায়ের ভিতরে গেস্টিক, জোর বলুন ঠিক কিনা? আমরা ওই ওয়াজ করতেছি, হুজুরে কি জানে না, হুজুরে কি বোঝে? হুজুরে বোঝে না, তুমি গেলে বোঝো। ইতা ফতুয়ার মাসে দোকানে পয়সা পয়সা দেয়, জোরে ঠিক কিনা বলে? জোরে করেন জিকির করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলি মারহাবা। এই কোরআনটা বলছিলাম সবার বাড়িতে আছে তো, বেশিরভাগ মল্লে কাজে লাগে মানুষ, ঠিক কিনা বলেন? আমার পিছনে দুজন সম্মানিত মানুষ, উনি আমাদের বিগিরের সাহেবের বাবা, এই উত্তর শামপুর পৌরভাড়া জামে মসজিদের উনি সম্মানিত সেক্রেটারি জনাব শফিউল ইসলাম সাহেব এসেছেন। আল্লাহ তার হায়াতে বরকত দান করুন, আল্লাহুম্মা আমিন। ওদুদ ভাই উনি আসছেন ওই শামপুর থেকেই, পৌরভাড়া মসজিদের উনি সহসভাপতি। আল্লাহ তার হায়াতে বরকত দান করে সবাই বলছে আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, বলছে এই কোরআনটা মল্লে কাজে লাগে, ঠিক কিনা বলেন? মল্লে কেউ বলছে রাস্তা, তোর বাবার কাছে গিয়ে ফর গিয়া, তোর দাদার কাছে গিয়ে ফর গিয়া, তোর নানির কাছে গিয়ে ফর গিয়া, ঠিক কিনা বলেন? কথা পেন, ঠিক কিনা বলেন? আচ্ছা, মরা মানুষের কান কয়টা? কথা, কান কয়টা? জীবিত না মৃত? নাক কয়টা? টান দিলে অনেক সুগ্রাণ নিতে পারেনি? চোখ কয়টা? দেখে কইতে নেই মরছে গিরে, খাইতে পারেনি, মশা কামড়াতে পারেনি। তাইলে আমার কথা হলো, এ কোরআন কোনো মৃত মানুষের জন্য নয়, কোরআন হচ্ছে জীবিত মানুষের জন্য, বলেন ঠিক কিনা? রব্বুল বলেন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে পাঠিয়েছেন মানুষের হেদায়েতের জন্য, আর এই কোরআন হচ্ছে সত্য মিথ্যার পার্থক্য নির্ণয়কারী। জোরে বলি সুবহানাল্লাহ। আমার সামনে হেফজখানা ছেলেরা বসা রয়েছেন, আমার ডান পাশে মুহতামিম সাহেব বসা রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে সহজ করে সুন্দর করে নাজিল করেছেন হেফজ করার জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কে আসো কোরআনকে হেফজ করার জন্য? আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তি কোরআনকে হেফজ করার জন্য আগায় আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত তার সিনার ভিতরে কোরআন ঢুকাইয়া দেব। রব্বুল বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ রাব্বুল আলামিন বলে
বলেছেন কে আছো কোরআনকে হেফজ করার জন্য। যেই সমস্ত মানুষেরা কোরআনকে হেফজ করার জন্য চেষ্টা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সিনার ভিতরে কোরআন ধারণ করে দেব। শেষ পর্যন্ত সুবহানাল্লাহ এই রুমে থাকবো নাকি? তাই আর আসতে কোন সুবহানাল্লাহ। এই যুবকদের আমি কলজা দিয়ে বেশি ভালোবাসি। যত যুবক মাহফিলে আসে এদের বেশি ভালোবাসি। আমার এই বুকটার ভিতরে যুবক লেখা আছে বেশিরভাগ। সবখানে মাহফিলে গেলে আমাদেরকে তার সাপোর্ট বেশি দেয়, মুরব্বীরাও দেয়। তারা একটু আস্তে কয় আর কি, কত বইব তারা, কেন এটা বয়স আছে না? পোলাহাইন দিয়ে যদি মিছিল না হয়, মিছিলের তালরে নেই, কথা ঠিক কিনা বলেন? মুরব্বীরা সামনে হাঁটে, এটা একটা সৌন্দর্য মিছিলের। আর জোরে জোরে স্লোগান দিয়ে ফোলা হয়নি, এটাকে মিছিলের সৌন্দর্য, ঠিক কিনা বলেন? তোমরা যদি ঠিকঠাক নাটা বলো তাহলে আমি ওয়াজ করে মজা পাইতেছি, কইবেন নাকি? তা কলজার ভিতরে গাতিরাই তোরে অযুবক রে, সিনার সাথে গাতিরাই তোরে, সিনার সাথে গাতিরাই তোরে অযুবক রে, কলজার ভিতরে গাতিরাই তোরে। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সহজ করে কোরআন নাজিল করেছেন। আল্লাহ বলছেন কে আছো কোরআনকে হেফজ করার জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার অন্তরের ভিতরে কোরআন ধারণ করাইয়া দেব। আমার ভাইয়েরা, জান্নাতে যাওয়ার জন্য একটা মুসলমানের কমপক্ষে 9টা গুণ থাকা দরকার। যেরকম কয়টা? দেখবেন এই 9টা গুণ যেই যুবকের ভিতরে আছে, যেই মুসলমানের ভিতরে আছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন শেষে বলেছেন অবাশিরুল মুমিনিন। আল্লাহ বলেছেন তুমি মুমিন, তোমার জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। যেরকম সুবহানাল্লাহ। রব্বুল বলেন আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউন আস-সাজিদুনাল আমিরুনা বিল মা'রুফি ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। সুবহানাল্লাহ বলেন। এখানে সূরা তাওবা আয়াত নম্বর 112। এখানে আল্লাহ রাব্বুল আলামিন একজন মুমিনের জন্য 9টা গুণ আল্লাহ বলেছেন। 1 নম্বর গুণ হলো মুমিনরা হবে তওবাকারী। জোরে বলুন কি? মুমিনরা হবে তওবাকারী। সারাদিন কর্মব্যস্ততার ভিতরে নিজের অজান্তে কোনো না কোনো সময় একটা গালিও দিতে পারেন, একটা গুণও করতে পারেন। নামাজের ভিতরে হেলা খেলা করেছেন, সুদের লেনদেনও আপনি করেছেন, ঘুষের লেনদেনও আপনি করেছেন, মিথ্যা কথা আপনি বলেছেন, সুগুলখুরি আপনি করেছেন। যেরকম ঠিক কিনা? অন্ততপক্ষে এই যতটি কথা বললাম, আজকে মাহফিলের ভিতরে এরকম মানুষ একজনও নাই। সব আল্লাহর ওলি, সব কিতা যেরকম সব কি। আবার করে হুজুর মুমিনের কথা বলছেন, আমরা গ্রামের দোকানদারের নাম হয়েছে মুমিন। যেরকম ঠিক কিনা? অলির কথা বলছেন, আমার পাশে যেই বই রয়েছে তার নামে অলি। যেরকম ঠিক কিনা? আবার মুসলমানের কথা বলছেন, চেয়ারের ভিতরে যে বসে রয়েছে তার নাম হইল মুসলিম। তাইলে বোঝা গেল মুসলিমও আছে, আউলিও আছে, মুমিনও আছে, তারা সবাই জান্নাতি। জিনা তারা জান্নাতি নয়। নামের বড়াই করো না কো, নাম দিয়া কি হয়? নামের মাঝে পাবে না কো আসল পরিচয়, কাজের মাঝে পাওয়া যাবে আসল পরিচয়। যেরকম ঠিক কিনা? আল্লাহ রাব্বুল বলেছেন আত-তাইবুন, মুমিনরা হবে তওবাকারী। আমাদের সমাজের ভিতরে এমন রয়েছে হার্ট অ্যাটাক করেছে, ব্রেন স্ট্রোক করেছে, বয়সকালীন সমস্যার কারণে অনেক মানুষ অসুস্থ হয়ে করে পড়ে রয়েছে। একটু পরে তার জীবনটা দেহ থেকে বের হয়ে যাবে। তখন হুজুরের খবর দিয়ে দৌড়িয়া যা, হুজুরে নিয়ে আসো, এখন তারা তওবা করাইতে হইব। আমার বন্ধুরা, যে মানুষটা বেডে শুয়ে রয়েছে, তার হাতও চলে না, পাও চলে না, গুণও করতে পারে না, মুখ দিয়ে গালিও দিতে পারে না, গরুর ছাগল তার গরু দিয়ে অন্যর ক্ষেত খাওয়াইতে পারে না, সুদের কারবার করতে পারে না, গোশের কারবার করতে পারে না। এই মুহূর্তে তার জীবনও চলে না, দেহও চলে না, হাতও চলে না, পাও চলে না। যেই মুহূর্তে গুনাহ করার কোনো শক্তি নাই, সওয়াব করার মতো কোনো শক্তি নাই, এই মুহূর্তে তওবা করলে আল্লাহর দরবারে তোমার কোনো তওবা মঞ্জুর হবে না। জোরে বলেন ঠিক কিনা? এটা আসলে আপনাদের এলাকায় এরকম তওবা আসেনি? তওবাটা বুঝিনি আপনারা?
ওই যে ফলো আইনে কাজিয়া লাগে তবা তোর লগে মাতি না, এইটাই আর কি। এরকম আছে না, ফলো কত ছোট গেলে কত করছেন না, কত বা তোর লগে আর মাতি না, তো মাতলা না কি ওই যে তোবা তোর লগে মাতি না, মাথা হয়ে গেছে কেন তোর এখন ঠিক কিনা? আমার বন্ধুরা, যেই সময় তোমার আর গুনাহ করার সামর্থ্য নাই, সওয়াব করারও কোনো সামর্থ্য নেই, এই সময় তওবা করলে হবে না। আর এটাকে বলা হয় আত্মসমালোচনা। সারাদিন কর্ম করার পরে, এশার নামাজ পড়ার পরে চক্ষুগুলা বন্ধ করে দিবেন, চক্ষুগুলা সুন্দর করে বের করে দিয়ে ফজর নামাজ থেকে শুরু করে আজকের এশার পর্যন্ত তামাম দিনের ভিতরে যদি কোনো গুনাহ করে থাকেন, সওয়াব করে থাকেন, সবগুলা স্মরণ করে দিয়ে ওরা যখন জাকার লোক খালিয়ান ফাফাদাতাইনাহু, চোখে দিয়ে পানি ছেড়ে দিবেন, সুন্দর করে কেঁদে দিবেন, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে দিবেন। আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি, আল্লাহ আপনারে ক্ষমা করে দিবেন। এই ক্ষমার ভিতরে যদি রাতের বেলা ঘুমিয়ে যান, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এই কথাগুলো বলে যদি আপনি ঘুমিয়ে যান, আপনি মরণ হয়ে যাবে। মরণের সঙ্গে আগে আল্লাহ রাব্বুল আলামিন তওবা করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনারে বেগুনাহ মাসুম বানায়া দিবে। তাহলে তওবা করে ঘুমাবেন, রাজি আছেন? কি করে ঘুমাবেন? সময় আছে? রিমোট যদি হাতে থাকে, তওবা কেমনে? টিভি চলতেছে, ঘুমিয়ে গেছে গিয়া, ঠিক কিনা বলেন? এখন তো টিভি কিতে, এখন তো চলে ফেসবুকের যুগ, কথা বলেন। স্বামীও এমনি মুনাজাত, স্ত্রীও এমনি মুনাজাত, দুইজনে মুনাজাত দূরে ঘুমাইলা। আগের মতো তাদের ভিতর যে মায়া মহব্বত আগে ছিল, এইটাও নাই, ঠিক কিনা বলেন? সিমিয়ানি ফেসবুকের যুগ তো, দুইজনে আসমানে চাই দিচ্ছে, খেলে ঠেলতেই আছে, খেলে ঠেলতেই আছে। এদিক দিয়ে উনি ঠেলে, একদিন ঠেলে ঠেলতে এবার ঠেলা ঠেলি শেষ, এবার ঘুমাইলা। আরে রাত্রেবেলা আরে কিতা করলাম, খবর তো না বলে শুইছিলেন মনে হয় দুজন বাইয়ের বইন, ধরুন ঠিক কিনা? সারা রাত গেছে, যখন বাইয়াবো বইনের মতো গেছে রাত্রেবেলা। নাউজুবিল্লাহ। তাহলে সুন্নত আমাদের কাছ থেকে মাঝখানে শয়তান আমাদের কাছে আশ্রয় নিছে, সুন্নত আমাদের কাছে কি নিছে? মান আহাব্বা সুন্নতি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আমার একটা সুন্নতকে অনুসরণ করবে, আমি রাসূল এবং আমার সেই উম্মতরা একই জান্নাতে পাশাপাশি অবস্থান করবে। সুন্নতের আমলগুলো শেষ। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন তওবা করার কথা বলেছেন। মুমিনের এক নম্বর গুণ হলো মুমিন হবে তওবাকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। তওবা করবেন, তওবা করে ঘুমাবেন। তাওবাতুন নাসুহা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ঈমানদারগণ তোমরা তাওবাতুন নাসুহা করো। তাওবাতুন নাসুহা হলো মনের দিল দিয়া আল্লাহরে রাজি এবং খুশি করার জন্য। যেমন আল্লাহ আপনাকে দেখছেন, আপনি আল্লাহকে দেখছেন, সুন্দর করে গুনার কথাগুলো আল্লাহরে জানিয়ে দেওয়া। আল্লাহ তুমি বড় গাফফার, আমি বড় গুনাহগার। তুমি বড় সত্তার, আমি বড় গুনাহগার। তুমি বড় রহমান, আমি বড় গুনাহগার। তুমি বড় গাফফার, আমি বড় গুনাহগার। আল্লাহ এই গভীর রজনীর ভিতরে, আল্লাহ আমি একা তোমার দিকে হাত বাড়াইয়া কান্দি। আল্লাহ দুনিয়ার সকল মানুষের মাথাগুলা বালিশের ভিতরে, আল্লাহ তুমিও জেগে রয়েছো, আমিও জেগে রয়েছি। আল্লাহ তোমার কাছে রাতের বেলা আমি এই তওবা করে গুনাহগুলা মাফ চাই। চোখের পানি ছেড়ে কেঁদে দিবেন, চোখের পানি ছাড়তে দেরি, আপনার গুনাহগুলা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে দেরি করে না। রাব্বুল আলামিন বলেন, উলিয়া ইবাদিয়াল্লাযীনা সারাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল বলেন, হে নবী আপনি আমার বান্দাদেরকে বলিয়ে দিন, যারা গুনাহ করতে সোনার জীবন যারা বরবাদ করে দিয়েছে, শেষ করে দিয়েছে, তারা যেন আমি আল্লাহর আশা ভরসা থেকে নৈরাশ না হয়। আমি আল্লাহ সিনা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের পাহাড় পরিমাণ গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেব। আল্লাহ নাম কি? গাফুর। কি নাম? লাস্টে কথা হচ্ছে আল্লাহ হচ্ছে গাফুর। গাফুর মানে হচ্ছে ক্ষমা যিনি করে থাকেন। জোরে বলি সুবহানাল্লাহ। আবার একটু সূরা তওবাতে আয়াত আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু
তওবা করবে, ইল্লা যারা তওবা করবে, ও আমানা নতুন করে ঈমান আনয়ন করবে, ও আমিলা আমালান সলিহান এবং আমলে সলিহগুলো সুন্দর করে করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার পাহাড় পরিমাণ গুনাহ আমি আল্লাহ সওয়াব বানিয়ে দেব। সুবহানাল্লাহ বাজিয়ে বলেন, আরো আস্তে করে সুবহানাল্লাহ। মহিলারা বললে নামতার করার সম্ভাবনা আছে। আস্তে 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 সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ আস্তে করো, জোরে করো সুবহানাল্লাহ। যখন কবরস্থানের কাছে বাস করতেছে মনে হয় আমার কাছে, সব কবর সামনে, একটু জীবিত নাই। সুবহানাল্লাহ বলেন জোরে। মুমিনের গুণ কি? মুমিন তওবাকারী। কি হবে? কথা বলেন কি হবে? সবদি এই শুধু তওবা দিয়ে ওয়াজ করলে আমার 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় লাগবে, এইদিকে আমি আর কথা বলছি না। এখানে আমার অনেক হাদিসের উদাহরণ বাকি আছে, কোরআনের রেফারেন্স অনেক বাকি, যেদিকে কথা বলছি না। 2 নাম্বার, তার হবে ইবাদতকারী। কি হবে? রাব্বুল বলেন আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন, যারা মুমিন হবে তারা হবে তওবাকারী। 2 নম্বর হলো যারা মুমিন হবে তারা হলো ইবাদতকারী। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এই যে আজকে এশার নামাজ পড়ে, এশার নামাজ পড়ছেন, মুয়াজ্জিন সাহেব সুন্দর করে যখন মাইকে বলেছেন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, মুয়াজ্জিন যখন সুন্দর করে মাইকে আজান দিয়েছেন, আপনি সুন্দর করে ওযু করে নামাজটা সুন্দর করে আদায় করেছেন, সে হলো ইবাদতকারী। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি রাসূলকে যেভাবে নামাজ পড়তে দেখেছো তোমরা এভাবে আমার মতো সুন্দর করে নামাজ আদায় করো। হাসরের ময়দানে সবার আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন যার হিসাব আগে নেবেন তার নাম হলো নামাজ। কি না? নামাজ পড়েননি? কালকে বেশি করে বলছে হুজুর ইয়া কবে, এই সবরাত কবে? কেন আসেনি? নামাজ কবে? কোন নামাজ কবে? আরে বেটা আজ সারাদিন যে গেল ফাঁস করে কি নামাজ গেছে না? ওই নামাজ কবে? হেতু হইল বেনামাজি, ঠিক কিনা বলেন? যেতে জিজ্ঞেসে নামাজ কবে, হেতু হইল অরিজিনাল বেনামাজি, ঠিক কিনা বলেন? আমি মসজিদে আলোচনা বেশি করে, নামাজ হলো সামাজিক নামাজ। কোন নামাজ? সামাজিক নামাজ। এটা হলো সামাজিক নামাজ। আগে দেখবেন টাবার উলে কি একটা মানে হরিস্তুল লাগাই লইব, আর জুমার দিন পণ্ডিতি করে, ঠিক কিনা বলেন? জুমার দিন পণ্ডিতি করে, ঈদের দিন পণ্ডিতি করে, আছে না নাই? এই উত্তর সম্পর্কে আসার না করে নাই। বাবুরে আমরা এলাকায় জ্ঞান যাবে কোনো শেষ নাই, মানে পণ্ডিতি করতে করতে জীবন যাইব। সামাজিক নামাজ না গেলে মানুষ গীতা করবে। আমি যে এই পর্যায়ে আছি, না গেলে মানুষ গীতা কয় এই জাতীয় নামাজে, ঠিক কিনা বলেন? তো সুতরাং তুমি নামাজ কি? এই নামাজ লোক দেখানো নামাজ। রব্বুল বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। সুবহানাল্লাহ পড়েন। নামাজ লোক দেখানো, এবং সে নিজের ঘর থেকে ছোটখাটো কোনো বস্তু মানুষকে দেয় না, এবং নামাজের ভিতরে চরম উদাসীন, ঠিক কিনা বলেন? এই জাতীয় নামাজ যারা ফাও নামাজি, নামাজ তাদের কোনো কাজে লাগবে না। যারা লোক দেখানো নামাজ পড়ে, বেয়াই আছে নতুন বেয়াই, আমি যদি নামাজ না পড়ি বেয়াই যে পিতা কয়, ঠিক কিনা বলেন? বেয়ার পরে আল্লাহ কেন ইত্যা করলে আল্লাহর ভয়ে না, বেয়াইয়ের ভয়ে নামাজ পড়তে যায়। এতে নামাজ চোর, এতে কোন চোর? এতে বড় নামাজ চোর। আর এতে কদর বিচারে, আর ঈদ বিচারে, আর সব বরাত বিচারে, ঠিক কিনা বলেন? আবার দেখবেন যে সবার পরে জিরা ফিরে হাতে সবার আগে গন্ডগোল বেশি করে, ঠিক কিনা বলেন? চারটে দেওয়ার পরে খালি ঘুরে চায় দ্বারা আর পাওয়া যেতে পারে, আছে না নাই? আরে মিয়া হেতে দেখবেন যে আইসিন জিরে ফেরা লেগে বিরিয়ানি লেগে আছে, ঠিক কিনা বলেন? তার টার্গেট প্ল্যান ইজ হাফ টু সাকসেস। অর্ধেকটা হয়েছে নামাজে আর বাকি বিরিয়ানিতে, জোর বলেন ঠিক কিনা? সুতরাং বিরিয়ানি খাওয়ানো, যদি বিরিয়ানি খাওয়ার টার্গেট থাকে আপনার, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে বিরিয়ানির লেগে আসে যে বিরিয়ানি পাইব, যে আল্লাহরে পাওয়ার জন্য আসে সে আল্লাহরে পাবে, জোরে বলুন ঠিক কিনা? আমাদের দেশে জমি নিয়ে ঠেলাঠে, আমাদের দেশে নামাজ দিয়ে যে ঠেলা দিয়ে, যে নামাজ পড়া দরকার, আগে পড়া দরকার, আসা দরকার। এই হাদিসটা আগে বলছে, ও রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা। ওরে যুবক, ছোট্ট কাল থেকে যেই সমস্ত যুবকরা ইবাদত করতে করতে বড় হয়ে মৃত্যুবরণ করেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে বিচার ফায়সালার পরে আল্লাহর আরশের ছায়ায় সারে স্থান দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, আযান দেওয়ার সঙ্গে সঙ্গে তার মন আতুল হয়ে যায়, বেকুল হয়ে যায়, দেওয়ানা হয়ে যায়। কোন সময় সে নামাজটা আদায় করবো তার মনটা পেরেশানি
থাকে, রাসূল বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আল্লাহর আরশের ছায়ায় স্থান দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। নামাজের জন্য কাঁদবে, পেরেশানি নামাজের জন্য থাকবে, সম্পদের জন্য পেরেশানি আর তার কিছু দিতে পারলাম না, আছে নাকি না? চাচা হজাদার নাকি দি কাহার তুমি বুঝবা কি তা? হ্যাঁ, আমার দুইটা ভাইয়া বিয়ার বাহির হয়েছে, গর্তও করার বাহির হয়েছে, ফুলে একটা সৌদি আরবে টেহা নাই, তুমি কি বুঝবা? তাই নে এইটা করতে করতে হাতটা জোর তোল মাকাবেন, ঠিক না মনে? তাই নে এইটা হয়েছে না, এইটা দিছি না, এইটা খাইছে না, এইটা করতে করতে তারা ঠ্যাঙ্গিছে কোনে কবরে। আল্লাহ কইছে আল্লাহু মুত্তাকাসুর হাত্তা যুরতুল মাকাবির। সম্পদ সম্পদ এই করতে করতে, মেয়ে মেয়ে ছেলে করতে করতে যেদিন তাদের দেহ থেকে প্রাণ বায়ুটা বের হয়ে যায়, সেদিন তাদের ওই দিন তাদের তার জীবনের সকল স্বপ্ন মরে সারকার হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? এরকম বহুত আছে, করতাম না, দিতাম না, খাইতাম না, তুমি বুঝো গীতা, তুমি তো আজান আমার গজার আজান দাও, ঠিক কিনা বলেন? আগে আব্বা মা কইতো তুই তো সরকারি কাজ মসজিদে আজান দেস, আসরা নাই? এটা কইছি না আপনার কোনো সময়? আপনার খারাপ লাগতেছে নাকি? তুই তো সরকারি কাজ মসজিদে আজান দেস। যে কোনো কারণে আমি একবার জেলখানায় গেছিলাম, যে কোনো কারণে আমি যেখানে চাকরি করি এখানে ছেলেরা ওই মূর্তির ভিতরে পানি ফলাইছিল, তা আমি একটু কোচিং করে দিয়েছি। তা আমারও দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে, আমার দৈরে পুলিশ লিয়ে গেছে, তুই হালাইছো পানিটা। আমি কারণ ছেলেরা হালাইছি, কোন তুমি আছো এর ভিতরে, তুমি উদ্যোক্তা, মানে তুমি এর হুসপেরিং করছো, তুমি হালাইছো। আমার নিয়ে গেল জেলখানার ভিতরে বিনা দোষে, অল্লাহে তাল্লাহে বিনা দোষে প্রায় 60 দিন জেল করছে। আমি কোনো দোষ নাই আমার, আমি জানিও না। তো জেলখানার ভিতরে আমার গলাও সুন্দর, তেলাওয়াত ভালো লাগে, দুরুদ মিলাদ সুন্দর করতে, বুক সুন্দর করে পড়তে পারি। মাঝে মাঝে জেলখানার মানুষেরা মিলে মিলে তাবারক নিয়ে আসে, হুজুর আজকে সুন্দর করে আব্বার জন্য একটা ডাক দিবেন। আজকে অনেক দিন হয়ে গেল আমি আমার আব্বারে দেখি না, কলিজার টুকরা সন্তান, আজকে 3 বছর হয়েছে, কোনো নিতে পারি না, আদর করতে পারি না, হুজুর একটু দোয়া করেন। আমার ভাইরা যখন এই কথাগুলো আমি বলতাম, এটা ছিল মানে নামাজ পাই, নামাজের একটা অংশ। তো নামাজের অংশের ভিতরে যখন আমি আজান দিয়ে দাঁড়িয়ে মানে ধর আজান দিতেছি, আজান দেওয়ার পরে তোর মনে হইলো আমার আব্বা যে কইতো তুই তো সরকারি কাজ মসজিদে আজান দেস, আজকে মিলে গেছে, তোর বল ঠিক কিনা? বুঝলেন? ওই যে আমার আব্বা যে কইতো সরকারি খানা, দেখবেন যে টাইম টু টাইম খানায় দিয়ে আছে, আর আমি আজানও দিতেছি, তাহলে ওই কথার সাথে মিলছে কি? তুই তো সরকারি কাজ আর মসজিদে কি দেয়, কথা মিলে গেছে কেনা? মিলে গেছে। আমরা কষ্ট পাইতেছে। বলছিলাম যে সম্পদ নিয়ে ঠেলাঠেলি আছে, কিন্তু মসজিদের ভিতরে, নামাজের ভিতরে, কোরআন তেলাওয়াতের ভিতরে, হজে যাওয়ার ভিতরে এবং জাকাত দেওয়ার ভিতরে এই নিয়ে আমাদের কিন্তু ততটা দেখা দেখি না। জোরে বলেন ঠিক কিনা? ভাই বাইরে দেখতে পারে না, কিন্তু ভাই উনি কিন্তু বন্ধুরে বেশি ভালোবাসে। বাইরে এক মোট ভাত খাওয়ায় না, কিন্তু বন্ধুরে খাওয়ায়। জোরে বলেন ঠিক কিনা? বাইরের থেকে বন্ধু আপন, কথা বলেন ঠিক কিনা? বউর থেকে শালি যেমন আপন। জোরে বলেন ঠিক কিনা? আরে মাসানে রুকো, তুই কই বিয়া করলি, শালিই নাই, মজাই তো নাই, আসানা নাই। তা কি খাওয়া খবর কি তা আসেনি? নাই, শুধু বউরে তুই এখন মজাই তো নাই, বিয়ের মজাই শেষ। আরে মাসানা নাই, এরকম আছে। আমার বন্ধুরা ধাক্কা দেখি করেন, জমি নিয়ে ধাক্কা দেখি করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কাইয়িসু মান দারা নাফসাহু আমিলা লিমা বাদাল মাউত। জমি নিয়ে ধাক্কা দেখি করো না, সম্পদ নিয়ে ধাক্কা দেখি করো না। আমার রাসূল বলেছেন যেই ব্যক্তি আখিরাতের ঘরটা, 3.5 ঘরটা সুন্দর করে সাজায়, আমার রাসূল বলেছেন তার মতো ভাগ্যবান, তার মতো বুদ্ধিমান আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর একজনও নাই। সুবহানাল্লাহ কইয়া। হ্যাঁ, আমি কইলাম, আমরা কইলাম বেড়ে একটা মেয়ে আপনারা কবুল করতেন বলেন বিয়া, যদি হুজুরে কয় বিসমিল্লাহ কবুল, বিয়া তো হুজুর লইতে গিব, বউ ঠিক কিনা বলেন? বউ নিব কে? হুজুর লইতে গিব। হুজুর আমরা তো এটা কইছেন, আমরা হেডেও কইলাম, এটা হবো না। সুবহানাল্লাহ বলেন মিয়া। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কাইয়িসু মান দারা নাফসাহু আমিলা লিমা বাদাল মাউত। যেই ব্যক্তি দুনিয়ার কোনো ঘরকে সুন্দর করে সাজায় না, বুরুসুঙ্গের জমিনে একটা ডুপ্লেক্স বাড়ি, এই আসাদনগরের জমিনে একটা ডুপ্লেক্স বাড়ি, ঢাকা তো তার বাড়ি রয়েছে, বিদেশের বাড়ি তো তার বাড়ি রয়েছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে বড় চালাক না। যেই ব্যক্তি আখিরাতের ঘরটা সুন্দর করে সাজায়, তার মতো চালাক আসমানের নিচে জমিনের উপরে আর একজন হতে পারে না। জোরে বল সুবহানাল্লাহ। পরের জায়গা পরের জমিনে ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। বলেন পরের জায়গা পরের জমিন, পরের জায়গা পরের জমিন,
তার ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। ও তার ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন, আবার পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নই। জোরে বলুন ঠিক কিনা? এই ঘর কার? এই বাড়ি কার? আপনি হচ্ছে পাহারাদার। জোরে বলুন ঠিক কিনা? আমার বন্ধুরা, কোন এক শায়ের বলেছেন, জানে হোগা জানে হোগা, দুনিয়া রাখনে কি জায়গা নেই হায়, দুনিয়া থাকনে কি জায়গা নেই হায়, এ দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে। আপনি যদি মারা যান, কেউ আপনাকে রাখতে পারবে? আপনিও পৃথিবীতে থাকতে পারবেন না। জোরে বলুন ঠিক কিনা? আজকের মাহফিলের প্রধান মুফাসসির, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা আল্লামা মোল্লা নাজিমউদ্দিন সাহেব তাশরীফ এনেছেন। জোরে বলছি আল্লাহুম্মা আমিন। আল্লাহ হুজুরকে কবুল করো এবং হুজুর যথাসময়ে আসবেন, আপনাদের সামনে উনি তাশরীফ পেশ করবেন। আমরা একটা তাকবীর দিই, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, মোল্লা নাজিমের আগমন। আজকের মাহফিল কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, নারে তাকবীর। প্রিয় বন্ধুরা, ইনশাল্লাহ সহমত আমি ছেড়ে দেবো, তার কষ্ট নেই। আপনি কষ্ট পাইতেছেন? জোরে বলছে আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়ের, আমি 9টা কথা বলছিলাম, 1 নম্বর বলা শেষ করলাম। মুমিনরা হচ্ছে তওবাকারী, 2 নম্বর হচ্ছে মুমিনরা হলো ইবাদতকারী। আল্লাহ রাব্বুল কোরআনে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল বলেছেন, আমি দুনিয়ার সমস্ত মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করার জন্য তৈরি করেছি। আমার ইবাদত ছাড়া আর কোনো উদ্দেশ্য আমি মানুষকে তৈরি করিনি। অনেক মানুষ, তসলিমা নাসরিনের মতো অনেক মানুষ রয়েছে বাংলাদেশের তৌহিদি জনতার ফিডা খাইয়া। এই তসলিমা নাসরিনের মতো বেয়াদব মহিলা ভারতে অবস্থান করে, মাঝে মাঝে ইংরেজিতে ভাষণ দেয়, হাউডিং ক্যান্ডি মেরি, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো। জোরে করে নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলেন, দুনিয়া ফুর্তির জন্য না, দুনিয়া হচ্ছে ইবাদতের জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুনিয়াটা হচ্ছে ইবাদতের জন্য, ইবাদতের উদ্দেশ্য ছাড়া আমি আর কোনো উদ্দেশ্যে তৈরি করিনি। আমার আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে নামাজ পড়ার পরে সকল মানুষকে আল্লাহ বলে দিয়েছেন, যাও, যখন তোমাদের নামাজ হয়ে যায় এই মসজিদের ভিতরে আর বসে থাকার কোনো সুযোগ নাই, জমিনে ছড়িয়ে ছিটে পড়ো, কাজ করে খাও, কাজের ভিতরে কোনো লজ্জা নেই। জোরে বলেন ঠিক কিনা? যাও কাজ করে খাও, মানুষের মুখের দিকে তাকাই থাকো না। অনেক মানুষ, গ্রাম অঞ্চলে অনেক মানুষ আছে যে একটা চায়ের জন্য দোকানে গিয়ে বইয়া থাকে, খালি ঘেঁষাঘেঁষি করে খাইতো, ঠিক কিনা বলেন? আপনারা কেমন? আমরা গ্রামে আছে, বাতিজা আইসো, কবে আইসো, আরে কতদিন তোমার ওদের দেখি না, আহারে আগে তোমার দেখতে কত ভালো লাগতো, ফার্ম মারে খাওয়ানো লেগে, ঠিক কিনা বলেন? আরে কথা করে ঠিক কিনা বলেন? অলস, অলস, এটার নাম কি? অলস। শ্বশুর বাড়ির থেকে টাকা আনে, মাঝে মাঝে বউরে ফিটা মারে, আনলে পায় নাইলে নাই। জোর বলেন ঠিক কিনা? আমরা গ্রামে আছে 50,000 টাকা আগে পাঠাই দেওয়া লাগবে, তাদের বিয়া করার লেগে। এতে বিয়ে করবো 1 লাখ টাকা ক্যাশ 50 টাকা পাঠাই দাও, কি রে? এতে আলতা, সুমু, লিপস্টিক সব এতে কিনে আনবো, এই টাকাও বউয়ের। তাইলে তোর কি আছে? কিচ্ছু নেই, আত্মা তোমার ফাঁকা, আমার কাছে কিচ্ছু নেই। মাঝে মাঝে বউরে ফিটা দেয়, ফিটা দিলে মাল আইয়ে, এক পর্যায়ে যখন মাল আনতে 3 বছর হয়ে যায়, তো আমি আর আনতাম না, তা না আনলে তুইও শেষ, এবার আমিও শেষ। 1 তালাক, 2 তালাক, 3 তালাক, কেমনে কেমনে করে তুইও তালাক, তোর মা বাবু তালাক, তোর 14 বছর তালাক। যেরকম ঠিক কিনা? এটা সমানে মারতে আছে। এরপরে যুদ্ধের বশবর্তী হয়ে 3টা তালাক দেওয়ার পরে
এরপরে আপনাদের মসজিদের হুজুরের কাছে আয়, হুজুর কেউর কাছে কই না, আপনার কাছে কানে কানে কই হুজুর মসজিদের বসুগত হয়ে 3 তালাক মাইরা দিয়েছি, আমি হুজুর ভুল করছি, এখন আমার বউর নিয়ে আমি সংসার করতে পারাম নেই। হুজুরে কি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, একটা গ্লাস একটা হাত থেকে যদি এই গ্লাসটা যদি নিচে পড়ে যায়, গ্লাসটা ভেঙে যেমন টুকরো টুকরো হয়ে যায়, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন জিদ্দের বশবর্তী হয়ে এই যে এই ব্যক্তি তার বউকে তালাক দিয়ে দিবে, এভাবে ওই গ্লাসটা যেমন একসাথে করা সম্ভব নয়, এই বিয়ার দুইজনকে আবার একসাথে করা সম্ভব নয়। 500 টাকা খাইয়ে কি অনেক হুজুর একার করে নেয়, ঠিক কিনা বলে? বোঝেন না? রাগ হইতেছে আমার লোক, অনেক হুজুর রাগ হইব। 500 টাকা পাইলে হুজুরে পায় কেউ শোনাচ্ছে তবটা ফরে হুজুরে মিলিয়ে দিয়ে চলে যায়, যত বাস সব হুজুরের। জরুর ঠিক কিনা? খাইছে আলমগীরে, পাইছে জাহাঙ্গীরে, ঠিক কিনা বলে? তারা যতদিন অবৈধ সংসার করবে সকল গুনাহের আমলনামার যত গুনাহ এ জাহাঙ্গীরের কপালও আছে। জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ, তো তালাক দিতে এরকম যদি তালাক দিতে তাহলে হ্যাঁ গেলে মারলে অসুবিধা কি, ঠিক কিনা বলে? বোঝেন না মনে হয়? যদি হ্যাঁ গেলে মারলে অসুবিধা কি? যদি তালাক দিলে যদি দুইজনে মিললে যদি আবার একসাথে করা, হুজুরে মিললে যদি একসাথে করা যায়, তাহলে আমরা তো উঠতে বইতে দিতাম তালাক। জোরে বলেন ঠিক নেই? এক তরকারিতে ভাতকে সবসময় মজা লাগেনি। জোরে বলেন ঠিক কিনা? তালাক দিলে আর একটা নিলে বলে, তালাক দিলে আর একটা নিলে বলে, কিছু অসুবিধা কি? জোরে বলেন ঠিক কিনা? তাইলে বোঝা গেল হুজুর না, এটি খাজুর, ঠিক কিনা বলেন? এগুলো হুজুর না, এগুলো খাজুর। আমার মেয়েরা অলস মানুষ, কথাটা মানুষ বলি তেমনি। হ্যাঁ, দুই অলস বড়ি গাছের নিচে শুয়ে রয়েছে, বড়ি গাছের দিনে এখন তো বড়ি শীতকালে বড়ি ধরবো না, দুইটা অলস বড়ি গাছের নিচে শুয়ে রয়েছে। তো ওই শুয়ে রয়েছে গাছ থেকে ফাঁকটা বড়ি দুইটা অলসের উপরে পড়তে আছে, কেউ গালে পড়ে, কেউ বুকে পড়ে, কেউ মুখে পড়ে, কেউ ফিরে পড়ে, কিন্তু দইরাইতে দেখায় না। দইরা 3 দিন পরে তার আগে পুলিশ আনছে, আইনাকে দেখেছি দিই তারা কি অবস্থা, তারার উপরে বড়িও পড়ে, ফেডও পরে, ফিটও পরে, মাথায় পরে, চোখে পরে, বুকে পরে, মুখে পরে, কিন্তু খায় না। ঘটনা গীতা এই করে ঘটনা গীতা স্যার আমি কই এ আমার লোক একটা বড় অলস, এতে যাতে আমার লোক শুছে এতে বড় অলস। ও মা গো, গাছের থেকে বড়ি পরে, এই পরে, এই সাইডে পরে, একটা বড়ি তুইলে আমার খাওয়াই দিছে না। আচ্ছা কথা কি অলস না? কথা বলতে কি অলস নি? একটা বড়ি তুইলে আমার খাওয়াই দিছে না। হ্যাঁ তো পুলিশ এখন কথাটা শোনেন তে। আচ্ছা তার কথা একটু না খুলে, আরে একটু আগে একটা কুত্তা আইছিল, আইয়া আমার পুরা মুখে ছাড়ছে, তে যদি দুধটা কইতো তাহলে বোঝা গেল তে হইলে অলস, তে হইলে অলস আব্বা। জরুর ঠিক কিনা? আল্লাহ বলে বলছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন কোন জাতির ভাগ্য পরিবর্তন করে না যতদিন সে নিজের ভাগ্য নিজে পরিবর্তন না করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার ভাগ্য কঠিন কালেও পরিবর্তন করবে না। সুবহানাল্লাহ বলেন। আমি যদি কোটিটা খুলে দেই, বুতামকে আল্লাহ লাগাই দিব? আমার আঙ্গুল দিছেন আল্লাহ? হাত দিছে কিনা? তাই হাত দিয়ে যদি আমি বোতামগুলো লাগাই, তাইলে না এটা কর্ম হবে। জোরে বলেন ঠিক কিনা? তাইলে তুমি কোনো কর্মই করবা না, খালি অকর্মা, তুমি অলস, তুমি কর্মবিমুখতা যাকে বলা হয়, তুমি কিচ্ছু করবা না। সুতরাং তোমার কপালে খুঁজা খাওয়ান ছাড়া আর কোনো অভ্যাস নাই। জোরে বলেন ঠিক কিনা? একটা বিড়ি কেউ খাইলে তার ভাষার দিকে নজর থাকে, কোন সময় বিড়ি ভাষাতে সুইয়া কোন দিকে হালাইবো, তে কোন সময় খাইবো ওদিকে তার নজর থাকে। জোরে বলেন ঠিক কিনা? কথা ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর মানুষদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন। আত-তাইবুনাল আবিদুনাল হামিদুন, খাওয়ার পরে পাওয়ার পরে বলবেন আলহামদুলিল্লাহ। কি বলবেন? খাইলে কি বলবেন? পাইলে কি করবেন? মরলে কি করবেন? আলহামদুলিল্লাহ করবেন। আমার বিল্ডিং এর যে দারোয়ান নাম হলো খালেদ, ওই আমার ওই যাই ছিল খালেদ রে, বললাম খালেদ ঘটনা কিটা? ওই ইনশাল্লাহ হুজুর আজকে রাত্রে আমার শাশুড়ি মারা গেছে। ইনশাল্লাহ হুজুর আজকে রাত্রে আমার শাশুড়ি মারা গেছে। আমদারা গ্রামের একজন নাম হলো লীল মিয়া। কি নাম? লীল মিয়া গেছে বলদা বাজার গরু কিনার লাগে, প্রতিমধ্যে লাল মিয়ার লোকে দেওয়া হয়েছে। কার সাথে জিগাইল লীল মিয়া কই যাও? তো গরু কিনতে যাই। আর একটা কথা ইনশাল্লাহ, গরু কিনাম আমি, টাকো আমার, ইনশাল্লাহ গিয়ে গরু আমার, টাকো আমার, ইনশাল্লাহ কি লেখা যাই, অসুবিধা নেই। বলদা বাজার থেকে বলদা বাজারে যাওয়ার পরে হঠাৎ করে একজন চোরের সাথে তার মোলাকাত হয়ে গেছে। ওইদিকে হাঁটার সময় চোরা বেটায় পকেটটা ফুস দিয়ে কেটে বলাইছে। এখন ফকে হাত দিয়ে দেখে পকেটও নাই, টাকাও নাই। আসার সময় লাল মিয়ার সাথে দেখে জিজ্ঞেস করলো লীল মিয়া গরুর খবর কি? ইনশাল্লাহ টাকাও নাই, পকেটও নাই।
কোন সময় ইনশাল্লাহ, কোন সময় সুবহানাল্লাহ, কোন সময় কুল্লাল্লাহ, এরকম মানুষ কোন মানুষের ওই আপনার খালেদের মতো কোনো খবর নেই। জোরে বলুন ঠিক কিনা? আমার বন্ধুরা, এই হাদিসটা আমি কামেল ক্লাসে পড়ছি। হযরত সুলাইমান আলাইহিস সালাম পৃথিবীর শ্রেষ্ঠ ধনী মানুষ ছিলেন, সকল নবীদের ভিতরে শ্রেষ্ঠ ধনী মানুষ ছিলেন। তামাম পৃথিবীর যত মানুষ আসবে আর যত মানুষ আসছিল, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সবার থেকে সবচেয়ে বেশি ধনী ব্যক্তির নাম হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম। নাম শুনছেন? নাম শুনছেন নি? হযরত সুলাইমান আলাইহিস সালাম একদিন আল্লাহর বলে, আল্লাহ আমি 100টা বিবাহ করব, 100টা বিবাহ করব, 100টা বউয়ের ঘরে আমার 100টা ছেলে সন্তান হবে, সবগুলা সন্তান আমি জিহাদের জন্য সবগুলো আমি বের করে দেব। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিক জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন, জিবরাইল আমার বন্ধুর কানে কানে সুন্দর করে বলে দাও, সেই জন্য বলে ইনশাআল্লাহ। কি বলে? সেজন্য ইনশাআল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম 100টা বিবাহ করলেন, কিন্তু ইনশাআল্লাহ বলতে সে ভুলে গেছিলেন। 100টা বিবাহ করলেন, 9 মাস 10 দিন, 9 মাস অথবা 10 মাস সময় যখন গড়িয়ে গেল, 100টা মহিলার ঘরে 100টা বাচ্চা হলো। কোনো মহিলার কোনো বাচ্চার কান নাই, কোনো বাচ্চার নাক নাই, কোনো বাচ্চার পাও নাই, কোনো বাচ্চার দেহ নাই, কোনোটা হচ্ছে অর্ধাংশ, কোনোটা হচ্ছে অপূর্ণাঙ্গ। সুলাইমান আলাইহিস সালাম সবগুলা বাচ্চার দিকে তাকিয়ে তাকিয়ে হাউমা করে কান্না শুরু করে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল সালামকে পাঠিয়ে বলে, জিবরাইল আমার বন্ধুর কানে কানে গিয়ে বলে দাও, আমি তোমার মাধ্যমে আমার বন্ধুরে সুন্দর করে একটা মেসেজ দিয়েছিলাম, সে যেন বলে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। ইনশাআল্লাহ বলতে বলে গেছে, বলে যাও বিয়ার আনন্দে ইনশাআল্লাহ বলতে বলে গেছে। আল্লাহ রাব্বুল ইনশাআল্লাহ না বলার কারণে তার একটা সন্তান পূর্ণাঙ্গ আল্লাহ দান করেন না। সুতরাং আমরাও তো অনেক সময় এগুলো বলে যাই। আমরা ইনশাআল্লাহ কোন জায়গায় বলি এটা আমাদের অনেক সময় খেয়াল থাকে না। আলহামদুলিল্লাহ কোন জায়গায় বলে? খাইছেন, খাওয়ার সময় কি বলবেন? মাঝখান থেকে খেলে কি বলবেন? লাকাল হামদু ওয়া লাকা শুকর বলবেন। খাওয়ার শেষে বলবেন আলহামদুলিল্লাহ বলবেন। শুরু করে বিসমিল্লাহ, কি দিয়ে শুরু করবেন? বিসমিল্লাহ শুরু করেন। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের কথা এখানে বলছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবা আয়াত 112 এর ভিতরে আল্লাহ 9টা গুণের কথা বলেছেন। 1 নম্বর হলো তারা হবে তওবাকারী, 2 নম্বর হলো তারা হলো ইবাদতকারী, 3 নম্বর হলো তারা হবে আল্লাহর শুকরকারী, 4 নম্বর হলো আজ থেকে 15 দিন পরে যে রোজা আসবে তারা হলো রোজা আদায়কারী। জোরে বলি সুবহানাল্লাহ। এই যে শবে বরাত আদায় করলেন, এই শবে বরাত আদায় করার মাধ্যমে একটা মেসেজ আপনারা পেয়েছেন, সামনে সমাগত রমজান। জোরে বলেন ঠিক কিনা? রমজান আসতেছে, রমজান মাসের কদর করা লাগবে। রমজান মাসে চোখের হেফাজত করতে হবে, মুখের হেফাজত করতে হবে, কানের হেফাজত করতে হবে, নিজের জীবনের হেফাজত করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেছেন যে সমস্ত মানুষেরা মুমিন হবে তারা হবে আমরু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে। 1 নম্বর হলো সৎ কাজের আদেশ, 2 নম্বর হলো অসৎ কাজের নির্দেশ। আমার আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমার আল্লাহ বলেন তোমরা হলো উত্তম জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে, কারণ তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে তোমরা মানুষদেরকে বিরত রাখবে। এই অভ্যাস আপনাদের ভিতরে আছে না? যে সবসময় সারাদিন কোনো এক সময় কোনো এক বেলা যেই সময় সুযোগে একটা মানুষের কর্ণ করে সৎ কাজের আদেশ দিয়ে দেওয়া, আসো নামাজে আসো, আসো কল্যাণের পথে আসো, আসো ভালো পথে আসো, হারাম পথ ছেড়ে দাও, হারাম পথ ছেড়ে দাও, হালালের পথে আসো। এই অভ্যাস যাদের ভিতরে আছে সে হচ্ছে মুমিন। জোরে বলে সুবহানাল্লাহ। এই অভ্যাস যাদের ভিতরে চালু আছে এখানে কিন্তু মাইর খাওয়ার সম্ভাবনা আছে। আমার বন্ধুরা, আমর বিল মারুফ আদেশগুলো ভালো লাগে, নিষেধ করতে গেলে সবচেয়ে আমার বন্ধুরা নিষেধগুলো অনেকের কাছে খুব কষ্ট লাগে। যেমন গাঞ্জা খাইও না, গাঞ্জা খাওয়া নিষেধ, কথা কোন ঠিক কিনা? আব্বা খাইও না, আব্বা খাওয়া নিষেধ, যেরকম ঠিক কিনা? বিড়ির নেশায় বেশি পাইয়ালে, যেরকম ঠিক কিনা? বিড়ি খেলা মানে শিখে গেছে দোস্তরে খারাপ শিখা, ঠিক কিনা বলেন? খা দোস্ত, টেনশন তুমি দেখিব, যেরকম ঠিক কিনা? একটা টানতে 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 দেখবি যে সমস্ত টেনশন পাতলা। গাঞ্জা খাইবি দেখবি দুনিয়ার সমস্ত যত ঝামেলা সব শেষ। আর আব্বা খাই, বিয়ে তো খাওয়ার আব্বা তো মানুষে খায় না, তুই আব্বাকে টান দিয়ে দে, জনমের আব্বার নাম একবারে ভুলে যাবি। যেরকম ঠিক কিনা? রাসূল বলেছেন, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন, নেশা জাতীয় সকল দ্রব্য হারাম। জোরে বলেন ঠিক কিনা? নেশা খাওয়া যাবে না,
নেশা করা যাবে না, নেশা যারা করে তাদের সাথে চলাও যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। সুবহানাল্লাহ পড়েন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ঈমানদারগণ তোমরা আল্লাহরে বেশি বেশি করে ভয় করো, যেমনি ভাবে ভয় করা উচিত। এরপর আল্লাহ বলেছেন, তোমরা বলো সত্য কথা বলো, সত্য পথে চলো। যেই সমস্ত মানুষেরা ঈমানদার দিনদার মুত্তাকি পরহেজগার আল্লাহ ওয়ালা নামাজ পড়েন না, রোজা থাকেন, তাদের সাথে তোমরা চলো, খারাপ মানুষের সাথে চলিও না। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে কি দা তো হুজুরে কয় ওটা টেহা নিবে, ওটা না কইব অসুবিধা এরকম আছে না, টেহা নিবে আবার যেই খানা খায় মাশাআল্লাহ দেখছি আমরা খানে সৌদি নিয়ে হুজুরে খায়ও আবার নেয়ও। সুতরাং এবারে যে তুই কইতেছে এবারে খালি কোক আমরা খালি বইতে কাম জোর ঠিক কিনা, এটাও ঠিক। আমার আল্লাহ রাব্বুল বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ওয়াজ করে দিয়েছেন, ঈমানদারগণ তোমরা আল্লাহরে বেশি করে ভয় করো। অকুলু কাওলান সাদীদা, সত্য কথা বলো, সত্য কথা চলো। কোনো গাঞ্জাখোর, ডাইলখোর, পথভ্রষ্ট ইহুদি, নাসারা, খ্রিস্টান তাদের সাথে চলিও না। যেই সমস্ত মানুষ আল্লাহ ওয়ালা সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। যেই সমস্ত মানুষ আল্লাহ ওয়ালা দিনদার মুত্তাকি পরহেজগার, আল্লাহর রং থেকে উত্তম রং আর কারো হতে পারে না। জীবনে কোনোদিন কোনো মানুষের রং ধারণ করিও না। যারা আবেদ আল্লাহরে বেশি ভয় করে, আল্লাহর রং ছাড়া তারা আর কারো রং ধারণ করে না। জোরে বলেন ঠিক কিনা? যারা আল্লাহরে ভয় করে তারা শুধু আল্লাহর রঙে ধারণ করে। আল্লাহর রং বিকালার বাইদা কালার অপাল্লা, আল্লাহ রঙে উত্তম রং, এ রং থেকে উত্তম রং আর পৃথিবীর কারো হতে পারে না। আসুন না আমরা আল্লাহর রং ধারণ করি। আমার বন্ধুরা, আল্লাহ রং ধারণ করি। এরপরে আমার কথা হলো, সবটি কথা সুন্দর করে ওয়াজ করা যাবে না, ব্যাখ্যা করা যাবে না। আমি 5টা কথা বলছি। 1 নম্বর হলো তওবাকারী, 2 নম্বর হলো ইবাদতকারী, 3 নম্বর হলো প্রশংসাকারী, 4 নম্বর হলো রমজান মাসে রোজা আদায়কারী, 5 নম্বর হলো সৎ কাজের আদেশ দানকারী, 6 নম্বর হলো অসৎ কাজের নিষেধকারী, 7 নম্বর হলো হাফিজুনা লিহুদুদিল্লাহ। এরপরে হলো ফাঁকি দিয়ে আরো 2টা বাদ কিছু, সাজিদুন আর রাকিউন, রুকুকারী এবং সিজদাকারী, আল্লাহর দেওয়া সীমা হেফাজতকারী। এই 9টা গুণ যার ভিতরে আছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তারা হলো জান্নাতি, তারা হলো মুমিন। সুবহানাল্লাহ পড়েন। এই সবটি কথার ব্যাখ্যা আমি করা সম্ভব হবে না, এই জন্য আমি ব্যাখ্যাটা একটু শর্ট করে দিলাম। প্রিয় বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন এরপরে মুমিনের যে গুণটার কথা আল্লাহ বলেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি লিওয়ালিদাইক। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি মানুষকে তার পিতা মাতার প্রতি ভালো আচরণ করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাঠাইছি। যার ঘরে মা আছে এবং বাবা আছে, তাদের সাথে তোমার উত্তম আচরণ করবে। আমার বন্ধুরা, যারা মুমিন হতে চাও, কোনোদিন তোমার আব্বা আম্মার সাথে কোনোদিন বেয়াদবি করবে না। জোরে বলো, রাজি আছো কিনা? আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের মাধ্যমে তোমার পৃথিবীতে এনেছেন। 2টা বছর তোমার মায়ের দুধগুলো তুমি সুন্দর করে পার করেছো, তোমার মা তুমি পান করেছো, তোমার মা তোমার কষ্টের পরে কষ্ট করে লালন পালন করেছেন। শীতকালে কুয়াশা ছিল, দিনের বেলায় কুয়াশা ছিল, শৈত্য প্রবাহ ছিল। শৈত্য প্রবাহ থাকার কারণে তোমার যে কাপড়গুলা ছিল, এই কাপড়গুলা সকালবেলা তোমার আম্মু রৌদ্র দিয়েছিল, কিন্তু কুয়াশার কারণে কাপড়গুলা শুকায় নাই। আবার দুপুরও রৌদ্র উঠে নাই, কাপড়গুলো শুকায় নাই। রাতের বেলা আবার তুমি কাপড়গুলো সুন্দর করে ভিজিয়ে দিয়েছো, রাতের বেলা শুকানোর কোনো সুযোগ হয় নাই। 1 দিন 2 দিন রৌদ্র ওঠে না, 3 দিন রৌদ্র ওঠে না, তোমার সকল কাপড়গুলো তুমি ভিজিয়ে ফেলেছো। 1 দিন রাতের বেলা তুমি প্রস্রাব করে দিয়েছো, নতুন কোনো আর কাপড় নাই। তোমার মা তোমারে সুন্দর করে গোসল দিয়া, কাপড় সুপর পরাইয়া, মায়ের আঁচল দিয়া বুকের উপরে তোমারে আবার শোয়েছে, তার নাম হলো মা। জোরে বলুন ঠিক কিনা?
আমার বন্ধুরা, যেই মা কষ্টের পরে কষ্টে তোমার লালন পালন করেছেন, বুকের দুধ খাওয়াইছেন, আমার বন্ধুরা মায়ের দোয়ার কারণে অনেক মানুষ আল্লাহর ওলি হয়ে গেছেন। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মায়ের দোয়ার কারণে ওলি হয়ে গেছেন। আমার বন্ধুরা, মারে সুন্দর করে খাওয়াইবা, আদর করবা, ভালোবাসা দিবা, চুলগুলো আশ্রয় দিবা, মধু নাই মধু খাওয়াইবা, দুধ নাই দুধ খাওয়াইবা, কলা নেই কলা খাওয়াইবা। মায়ে যদি খায়, খাইয়া যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ খুশি হয়ে যাবে, আল্লাহর আরো সে খুশি হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা অনেকে জান্নাত পাওয়ার জন্য অনেকে মাজারে মাজারে গিয়ে দৌড়ায়, আবার জান্নাত পাওয়ার জন্য অনেকে আবার সৌদি আরব গিয়ে দৌড়ায়। অনেকের ঘরের ভিতরে মা আছে, মার দিকে খবর নাই। জোরে বলেন ঠিক কিনা? ঘরের ভিতরে মা আছে, মার খোঁজ খবর নেয় না। বাংলাদেশের ভিতরে বহু ডাক্তার, ইঞ্জিনিয়ার, বহুত বড় লোকগুলা, বড় লোকের মা বৃদ্ধাশ্রমের ভিতরে অবস্থান করে, ঘরে জায়গা পায় না। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, বাংলাদেশের ভিতরে এমন কোন নজির কোনোদিন খুঁজে পাবা না, কোন আলেমের বাবা, আলেমের মা কোনোদিন বৃদ্ধাশ্রমে যায় না। জোরে বলো ঠিক কিনা? যত বড় বেয়াদব, যত বড় নাস্তিক, অনেক বড় শিক্ষিত, আব্বা মার খবর নেয় না, মায়ের বাবার খবর নেয় না, মরে গেছে, জীবনে একবার মায়ের কবরের কাছে যায় না। রমজান মাস আইলে একটা হুজুর নিয়ে 100 টাকা দিয়া দোয়া পড়ায়। জোরে বলুন ঠিক কিনা? আবার বছরে বছরে দেখবেন মাঝে মাঝে আবার দোয়া পড়াইতে আসে, মাঝে দিয়া মা ঘরে আছে, মার কোনো খবর নেয় না। যেই ছেলেটা বড়, যেই ছেলেটা বাড়ি থাকে, মারে সুন্দর করে খাওয়ায়, বাবারে সুন্দর করে খাওয়ায়, আর যাতে টাকা থাকে বছরে একবার আসে, 3000 টাকা মায়ের হাতে দিয়ে যায়, মা অনেক সময় 3000 টাকা পাইয়া অনেক খুশি হয়ে যায়। আরে যেই ছেলে তোমার পসরা পায়খানা গুলা কাঁচায়, তোমার ভাত খাওয়ায়, আদর করে খাওয়ায়, অনেক সময় এই মায়ের কাছে এই সন্তানটা দামি হয় না। জোরে জোরে বলেন ঠিক কিনা? বলে আমার তেলও নাই, এই জন্য আমার দামও নাই। জোরে বলেন ঠিক কিনা? মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। পড়েন, মা কেন এত দামি। জোরে বলেন, মা কেন এত দামি জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে। মা 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 কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে। একটি হজের সওয়াব মিলে, আর জোর কমিয়া, একটি হজের সওয়াব মিলে, মা 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 কেন এত দামি জানি না সকলে, মা কেন। 10 মাস যদি গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিল মায় কত যন্ত্রণা। 10 মাস যদি গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিল মায় কত যন্ত্রণা। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের কষ্ট দিলে আল্লাহর আরশ টলে। মা কেন এত দামি, এ মা কেন। জানতো যদি কোরআন হাদিস খুলবে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, মা কেন। 2টি বছর প্রাণ করালেন মায়ের বুকের দুধ, কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ।
2টি বছর প্রাণ করালেন মায়ের বুকের দুধ, কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ। কিভাবে সেই মাকে ছেলে, কিভাবে সেই মাকে ছেলে মন্দ কথা বলে। মা 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 কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি। একটি হজের সওয়াব মিলে, একটি হজের, মাকে একবার দেখিলে মা কেন। আমার বন্ধুরা, তোমার মা আজ থেকে 10 বছর আগে তোমার মা ইন্তেকাল করেছেন। যেই খাটের ভিতরে মাটা শুইতো, এই খাটটা এখন শূন্য। যেই ঘরটার ভিতরে বাবা শুইতো, এই ঘরটা এখন শূন্য। মাও নাই, বাবাও নাই, তুমি এতিম হয়ে গেছো, একবার এতিম হয়ে গেছো। এখন আর আগের মতো এখন বাড়িতে গেলে আব্বা আব্বা ডাকতে পারো না, মা মা বলে ডাকতে পারো না। আমার ভাইয়ারা, এরকম মা এরকম বাবা অনেকের এখানে নাই। আমারও বাবা নাই, আমার মতো মা এবং আমার মতো বাবা যাদের নাই, তারা একটু হাতটা উঠে যাবে আমার সাথে কথা বল। হাত উঠান, কারটা বাবা নাই হাত উঠান। আবার বাবাও নাই, মাও নাই, তারা জোরে হাতটা উঠাইয়া দেখাও। আমার মা আছে, আমার বাবা নাই, এজন্য আমি হাতটা নামিয়ে পারলাম। আমার বাইরে একটু চিন্তা করে দেখি, যেই মানুষের বাবাও নাই, মাও নাই, মা আছে বাবা নাই, মারা যদি বাবারা যদি মায়ের জন্য যদি আজকে 10 বছর যদি গ্যাস্ট্রিকের ওষুধ আপনি কিনতেন, তাহলে আমার ভাইরা কমপক্ষে 20,000 টাকার গ্যাস্ট্রিকের ওষুধ কিনতেন। মা শুধু গ্যাস্ট্রিকের ওষুধও খাইতো না, অন্যান্য ওষুধও খাইতো, কলাও খাইতো, দুধও খাইতো, ভাতও খাইতো, আরো অনেক কিছু পারে এবং বাবারে খাওয়ান লাগলো। এলে আমার ভাইয়েরা, এই জন্য আজকের মাহফিলে যারা আমার সামনে ডাইনিং ভাবে যারা বসা আছেন, আমার ভাইয়েরা মা থাকলেও খাইতো, বাবা থাকলেও খাইতো। আমার বন্ধুরা, এরকম আব্বা মা যাদের নাই, আজকে এই আব্বা আমার জন্য একটু নিয়ত করে যাবেন, আব্বা আমার কবরের জন্য শান্তিতে থাকতে পারে, তাদের কবরে যেন সাদকে জানিয়ে সব দেন, তাদের কবরে বুঝতে পারে। আপনার সামনে এই যে মসজিদে রয়েছে, মসজিদের জন্য আপনার মায়ের কথা বাবার কথা স্মরণ করে এখানে কোনো ভাই আছেন দিবেন 20,000 টাকা। কে আছেন? মায়ের জন্য 20,000 টাকা দেবেন, এমন কেউ আছেন? আমি দোয়া করে দেবো ভাই, বড় হুজুর আসবে, নাজিম হুজুর আপনার জন্য দোয়া করবে। আমার বন্ধুরা, মা যদি থাকতো, মা এই খানাগুলা খাইতো। মায়ের জন্য বাবার জন্য মনে করে কষ্ট করে আপনার কষ্ট যদি টাকা দান করে যান, দানকারীদের পিতা মাতা আল্লাহ সুখে রাইখো কবরে, নূরের টুপি পরাইয়া উঠায়ো রে। আল্লাহ দিছো মন দিছো দন, কাইরা নিও না, কৌশল করে নিয়ে যাইও আল্লাহ সোনার মোদি। কোন আমিন? একটা লোক উঠবেন না, কেউ উঠবেন না, হুজুর আসতেছে। এই ফাঁকে আপনাদের উঠলে এটা একটা ডিসিপ্লিন নষ্ট হবে। আপনার বসে টাকা দেন না দেন কোনো অসুবিধা নেই।